কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে আমরা যে সিটেটের বাংলা যে বিভাগের কোশ্চেন যে সিটা শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব 2023 সালের পেপার টুতে পেপার টুতে ল্যাঙ্গুয়েজ ওয়ানে যে বাংলা কোশ্চেনটা ছিল সেইটা আমরা আজকে আলোচনা করবো। আমরা আগের দিন 2023 পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 আলোচনা করেছি। আজকে আমরা পেপার টু ল্যাঙ্গুয়েজ 1 কোশ্চেনটা আলোচনা করবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করতেছো। দেখো সিটেটের যে সিলেবাসটা আমি করাচ্ছি, আশা করি তোমার যে 30-40টা সেট হবে, এখানে তোমার 1000-2000 কোশ্চেন হয়ে যাবে। এটাই করলে তোমাদের বাংলা প্যাডাগোজি বাংলা থেকে কমপ্লিট হয়ে যাবে। সিটেটের ক্ষেত্রে বললাম, এটাই করলে এখান থেকে যা সন্ধি, এখান থেকে ছন্দ এসছে, এখান থেকে ব্যাকরণ এসছে, সেগুলো করলে হয়ে যাবে। এবং আমি থেকে তোমার বুঝিয়ে দেবো। আমরা হচ্ছে এখানে কোশ্চেনটা আলোচনা করছি। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা ডব্লিউবি টেটে দিবে তাদের জন্য কি হবে বলতো, তাদের জন্য প্যাডাগোজিটা পুরো কমপ্লিট হবে, পুরো 100% প্যাডাগোজি এখান থেকে কমপ্লিট হবে। কিন্তু তোমাদের ব্যাকরণটা একটু ডিপলি আসবে। কেন দেখো, তুমি সিটিতে এতটুকু করেছো, কোথায় তোমাদের এসে বর্ণ বিশ্লেষণ বলে কোনো কোশ্চেন এসছে? কোনো কোশ্চেন আসেনি সিটিতে। কিন্তু ডব্লিউবিসিসি তোমার ডব্লিউ টেটে তোমাদের বর্ণ বিশ্লেষণ ডব্লিউটেটে বর্ণ বিশ্লেষণ থেকে একটা কোশ্চেন থাকবে, সন্ধি থেকে কোশ্চেন থাকবে, কারো থেকে, সেগুলো আমরা আলোচনা করবো। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে অনেকে মেসেজ করেছো যে স্যার প্যাসেজটা একটু পড়ে তারপরে অ্যান্সারটা করলে ভালো। দেখো, প্যাসেজটা পড়ে অ্যান্সার করা তো প্যাসেজ দেখো বিজিসটা ব্যাপারটা বুঝো। প্যাসেজ করতে একটা প্রথম অনেকটা সময় লাগবে। আর দূর কথা, মেন কথা হচ্ছে এই প্যাসেজ তো তোমার পরীক্ষা আসবে না। তো আমি যদি তোমার প্যাসেজ থেকে 4-5টা কোশ্চেন দিচ্ছি, এই তো প্যাসেজ তোমার পরীক্ষা থেকে আসবে না। তাহলে তুমি দেখো, এখানে জাস্ট আমরা যারা কন্টিনিউ অ্যান্সারটা দেওয়ার জন্য আমরা ফলো করছি। আমরা এখানে মেনলি ফলো করতেছি তোমার সিডিপি এবং ব্যাকরণ। হ্যাঁ, আমি তোমাদের প্যাসেজ, তাহলে স্যার প্যাসেজটা তাহলে কি করবো? প্যাসেজটা আমি আমাদের যখন পুরো এটা কমপ্লিট হয়ে যাবে, সিটির বাংলা সিটিটা আমরা 2014 সাল পর্যন্ত করাবো। আমরা এখন তো 21 চলছি। তাহলে কি সেখানে কি হবে, তোমার আমি স্ট্র্যাটেজি বলে দেবো যে এইভাবে তোমরা প্যাসেজগুলো করবে। এইভাবে কিভাবে তাহলে তোমাদের তাড়াতাড়ি প্যাসেজটা কমপ্লিট হয়ে যাবে। বারবার বলছি, তখন সিটেটের প্যাসেজ বড় থাকে সবসময়, কোশ্চেন যাই হোক প্যাসেজ বড়। তাই চেষ্টা করবে সিটেটের, যা সিটেট দিবে বাংলা টেটটাকে, তারা আগে সিডিপি করে নিবে। তারপরে বাংলা ব্যাকরণ যে কোশ্চেনগুলো আছে সেগুলো করবে। তারপরে প্যাসেজের যে 5টা কোশ্চেন আসবে, সেটা 5-10টা, সেগুলো সেগুলো আলোচনা করবে। তাহলে তোমার সুবিধা আছে। আমি বলে দেবো তোমার। তাই বলছি, তোমরা এই করো না যে আমি বলতে স্ক্রিনশট করে নাও, সেখান থেকে তুমি একবার পড়ে তাহলে অ্যান্সারটা মিলাও। ঠিক আছে? আর 2 নম্বর কথা হচ্ছে, তোমরা আগে আমরা সিস্টেম কমপ্লিট করে নিই, তারপর আমরা প্যাসেজটা পুরো শুরু করবো। ঠিক আছে? তা শুরু করে আজকে তাহলে এটা আমাদের কোন সিরিজ? এটা হচ্ছে তোমার সিরিজের পেপার টু 2023-এর যে আগস্টে 2023 আগস্টে যে পরীক্ষা হয়েছিল, তার পেপার টুর ওয়ান লঙ্গেস্টটা আজকে আমরা আলোচনা করবো। তা শুরু করা যাক। প্রথমে কি আছে? দেখা যাচ্ছে যেসব পরীক্ষা যারা বাংলাকে ভাষা ওয়ান ল্যাঙ্গুয়েজ, বাংলাকে ল্যাঙ্গুয়েজ 1 লিখেছে, বলছিলাম ল্যাঙ্গুয়েজ 1 থাকে আর ল্যাঙ্গুয়েজ 2 থাকে। হ্যাঁ, যারা ল্যাঙ্গুয়েজ 1 লিখেছিল তাদের ক্ষেত্রে, আজ যারা ভাষা 1 যারা লিখেছে তাদের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, কোশ্চেন আলোচনা। দেখো কি আছে, প্রথমে এখানে কোশ্চেন আছে, প্যাসেজ নেই। প্রতিবার যেখানে প্যাসেজ থাকে, এখানে প্যাসেজ নেই, কোশ্চেন আছে। কথা হচ্ছে 1 নম্বর কি আছে, নিচের নির্দেশগুলি 51 থেকে 105 পর্যন্ত সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করো। এখানে বসে শিক্ষক ষষ্ঠ শ্রেণীর, এটা তুলে তোমাদের সুবিধা হবে। দ্য কোশ্চেন কত লম্বা লম্বা। শিক্ষক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের একখা বা ক্যাপশন সমেত একটি চলচ্চিত্র দেখালেন। চলচ্চিত্রটির ওই ক্লাসের পাঠ্যপুস্তক একটি পরিচ্ছেদের উপর ভিত্তি করে তৈরি। ক্যাপশন যুক্ত চলচ্চিত্র প্রোৎসাহিত করবে এক, শ্রবণ কৌশল, সক্রিয় অবলোকন এবং শিক্ষার্থীদের প্রমাণ্য ভাষিক উপাদান ব্যবহার করতে। 2, সক্রিয়ভাবে দেখা এবং শোনাকে। 3, শিক্ষার্থীদের এ ধরনের আরও চলচ্চিত্র দেখতে। 4, মৌখিক সূত্রের মাধ্যমে লব্ধ শোনার কৌশল এবং অভিনেতাদের অভিনয়ের তারিফ করা এবং একটি পর্যালোচনামূলক রচনা লিখতে। এখানে সঠিক হিসেবে তোমার 91 1, যে শ্রবণ কৌশল, সক্রিয় অবলোকন এবং শিক্ষার্থীদের প্রমাণ্য ভাষিক উপাদান ব্যবহার করতে। কোশ্চেন খুব বড় বড় আছে, তাই ভালো করে পড়বে। দেখছো, একটা হাফ পেজ কোশ্চেন। 2 বলছে 192 কোশ্চেন বলছে, মন্তব্যে একটি শিশু শৈশবে প্রাথমিক স্তরে বিশেষ্য পদের চেয়ে ক্রিয়াপদের ব্যবহার বেশি করে এবং ব্যাকরণের নিয়মাবলী এড়িয়ে চলে, কারণ তাদের শব্দভাণ্ডারের পরিধি কম থাকে। নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। এটা কি আছে? 1 নম্বর আছে এ ঠিক কিন্তু আর ভুল,
2 আছে এ এবং আর দুটোই ঠিক এবং এ এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর নয়। 3 বলছে এ ভুল কিন্তু আর ঠিক। 4 আছে এ এবং আর দুটোই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। এখানে সঠিক অ্যান্সার হবে 95 4 এ এবং আর দুটোই ঠিক এবং আর এ হচ্ছে সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। তারপরে কোশ্চেন দিচ্ছি, তারপরে কোশ্চেনটা কত বড় ছোট করতে হবে, অনেক বড় কোশ্চেন তাই ছোট করে এটাকে। দেখো 93তম কোশ্চেন কি আছে, একটি শিশু তার মাকে তার ভাষা ক্লাসরুমে অভিজ্ঞতা জানিয়ে বলল যে শিক্ষিকা কখনো কখনো আমাকে চোখ বন্ধ করতে বলে একটি থলি থেকে একটি জিনিস বার করতে বলেন। তারপর আমার ওই জিনিসটা বর্ণনা করে দেবার চেষ্টা করি। শেখার জন্য এটি সত্যি একটা কি ভালো উপায়? এই কথার মধ্যে দিয়ে শিক্ষণ ব্যাপারে শিশুদের পছন্দ প্রতিফলিত হয়েছে। পছন্দটি শনাক্ত করুন। একে আছে যখন আমি নাড়াচড়ার মাধ্যমে থাকি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। আমি যখন নড়াচড়ার মধ্যে থাকি তখন ভাষাটা ভালো বুঝতে পারি। 2 যখন শুনি তখন ভাষা ভালোভাবে বুঝতে পারি। তাই কি আছে যখন শুনি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। 3 যখন আমি দেখে দেখে লিখি তখন ভাষাটা ভালো বুঝতে পারি। 4 যখন দেখি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। এখানে 93 সঠিক অ্যান্সার হবে তোমার 1। যখন আমি নড়াচড়ার মধ্যে থাকি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। 94তম কোশ্চেন কি আছে, শিক্ষার্থী কি করে তা, এটা বড় কথা একটু ছোট কোশ্চেন। শিক্ষার্থী কি করে তার একটি উদাহরণ পড়ুন, শিক্ষার্থী কি করে তার একটি উদাহরণ পড়ুন এবং সেই উদাহরণটির সঙ্গে সঙ্গতিপূর্ণ ক্রিয়া কৌশলটি নির্বাচন করুন। আমি যদি কিছু বুঝতে না পারি তাকিয়ে থাকি। 11 রেফারেন্স উপাদানগুলি সাহায্য নেওয়া। 2 অনুশীলনের সুযোগ ব্যবহার করা। 3 হতবিহ্বলত মানসিক অবস্থা তৈরি করা। 4 কলোকেশন বা শব্দ স্থাপন বিন্যাসের উপর মনোসংযোগ করা। 94 সঠিক অ্যান্সার হবে 1 যে রেফারেন্স উপাদানগুলির সাহায্য নেওয়া। ঠিক আছে, আগে আছে 95 কোশ্চেন কি আছে, কোনো নির্ণায়ক অভিক্ষা বা ডায়াগনিক টেস্ট, কোনো নির্ণায়ক অভিক্ষা ডায়াগনিক টেস্ট ব্যবহৃত হয় ড্যাশ মূল্যায়নের জন্য। এ শিক্ষার্থী কোনো পাঠ এর প্রধান পয়েন্টগুলি সংক্ষেপে গুছিয়ে নেওয়ার সামর্থ্য। 2 শিক্ষার্থী নিজের ভুলগুলি নিজে শনাক্ত করার সামর্থ্য। 3 কৃতি সম্পাদক অনুসারে শিক্ষার্থীদের র্যাঙ্ক বা বর্গীকরণ। 4 ভাষা ক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা এবং সামর্থ্যের জায়গাগুলি। 95 সঠিক অ্যান্সার হবে তোমার 4 যে ভাষা ক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা বা সামর্থ্য জায়গাগুলি। 96 কোশ্চেন আছে, 96 কি কোশ্চেন আছে, পরাঙ্গমতা অভিক্ষা বা প্রফিসিয়েন্সি টেস্ট সর্বদা মূল্যায়ন করে এক শিক্ষার্থী ভাষার কোন স্তর পর্যন্ত পৌঁছতে পেরেছে তার। 2 শিক্ষার্থী শেখানো হয়েছে যে ভাষা তার শিক্ষার্থী শেখানো হয়েছে যে ভাষা তার। 2 3 বহু সংবেদন তত্ত্ব মানে মাল্টি সেন্সরি শিক্ষণ অভিজ্ঞতা। 4 হলো প্রথিত কথোপকথনের ভাষা, প্রথিত কথোপকথনের ভাষা। এখানে 96 সঠিক অ্যান্সার হবে তোমার 1 যে শিক্ষার্থী ভাষার কোন স্তর পর্যন্ত পৌঁছতে পেরেছে তার অনুসরণ মূল্যায়ন করা। 97 কোশ্চেন কি আছে, 97 কি আছে, শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করলেন এবং হাতি বিষয় একটি গল্প পড়ানোর আগে হাতি সম্পর্কে একটি কুইজ করতে বললেন। এখানে শিক্ষকের উদ্দেশ্য কি? 1 হলো কোনো নির্দিষ্ট বিষয়ে টপিক আগ্রহ সৃষ্টি করা। 2 শিক্ষার্থীদের সমবয়স্কদের প্রতিজ্ঞাপন বা ফিডব্যাক দেওয়া। 3 হলো পাঠ পর্যালোচনা বা টেক্সট রিভিউ লেখানো। 4 হলো শিক্ষার্থীদের স্মৃতিশক্তি পরীক্ষা। এখানে 97 সঠিক অ্যান্সার হবে 1 কোনো নির্দিষ্ট বিষয়ে টপিক আগ্রহ সৃষ্টি করা। 98 কোশ্চেন হলো একটি ভাষা শ্রেণীকক্ষে এক শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করে সবার মনোযোগ নষ্ট করছে। বিঘ্ন সৃষ্টিকারী সেই শিক্ষার্থী নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষকের কি উচিত? 1 প্রথমে সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে বলে সমস্যা শুরুর চেষ্টা করা। 2 বাকি মনোযোগী শিক্ষার্থীর প্রতি নিজের নজর দেওয়া। 3 সমস্যা শুরু হওয়ার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের উপর নির্ভর করা। 4 স্কুল কর্তৃপক্ষের কাছে তার ব্যবহার সম্পর্কে রিপোর্ট দেওয়া। 98 সঠিক অ্যান্সার হবে 1 প্রথমে সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সমস্যা শুরু হওয়ার চেষ্টা করা। 99 কোশ্চেন হলো শিক্ষার্থীরা যখন তাদের কাজের সমস্যা সমাধানমূলক চিন্তামগ্ন ব্রেনস্টর্মিং সংগঠিত করণ খসড়া তৈরি
ব্রেনস্টর্মিং, তার সংগঠিতকরণ, খসড়া তৈরি, সম্পাদনা এবং পুনরা পুনরাবলোকন মানে পুনরালোকন মানে রিভিউ করে। প্রক্রিয়াটি কোন দক্ষতা প্রতিফলন ঘটে? এক হচ্ছে পঠন দক্ষতা, দুই কথন দক্ষতা, তিন লিখন দক্ষতা, চার শ্রবণ দক্ষতা। 99 সঠিক অ্যান্সার হবে তিন। দেখুন, লিখন দক্ষতা। 100 নম্বর কোশ্চেন কি আছে? মন্তব্য: প্রাথমিক স্তরে পঠন ও লিখন দক্ষতা জটিল চিন্তনের সহায়ক। এতে আছে প্রাথমিক স্তরে পঠন ও লিখন দক্ষতা জটিল চিন্তনের সহায়ক, কারণ জটিল চিন্তন ক্রিটিক্যাল থিঙ্কিং পঠন ও লিখনের একটি উপদক্ষতা সাব স্কিল। নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। এতে বলছে এ এবং আর উভয় ঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা নয়। তা আছে দুই, এ এবং আর উভয় ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। তিনি বলছে এ ঠিক কিন্তু আর, এ ঠিক নয় কিন্তু আর ঠিক। চার আছে এ ঠিক কিন্তু আর ঠিক নয়। 100 সঠিক অ্যান্সার হবে তোমার চার, এ ঠিক কিন্তু আর ঠিক নয়। কোশ্চেনগুলো বারবার পড়বে, ঠিক আছে? যেগুলো পুরো তোমার মনে রাখতে হবে এগুলো প্যারাগ্রাফ, ঠিক আছে? এই যে ভাষা, 101 ভাষার দক্ষতা সবচেয়ে ভালো আয়ত্ত করা যায়। ভাষার দক্ষতা সবচেয়ে ভালো আয়ত্ত করা যায়: এক, চ্যালেঞ্জিং বা দুঃসাধ্য এবং যান্ত্রিক ভাষা ড্রিলিং এর সাহায্যে। দুই, যদি শিক্ষক একটি সময়ের কেবল একটি দক্ষতার উপর নজর দেন। তিন, যদি শিক্ষার্থীদের সঙ্গতিপূর্ণ রূপে ইন্টিগ্রেশন ম্যানার নিবেশ করানো যায়। চার, একমাত্র লিখিত অভিজ্ঞতা এবং অর্পিত কার্যকরী অ্যাসেসমেন্টের মাধ্যমে। এখানে 101 সঠিক অ্যান্সার হবে তিন, যদি শিক্ষার্থীদের সংগতিপূর্ণ রূপে ইন্টিগ্রেশন ম্যানার নিবেশ করানো যায়, তার মধ্যে সঠিক ভালো দক্ষতা ভাষা দক্ষতা করা যায়। মানে ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেট মানে তোমাকে একসঙ্গে সবাই মিলে একসাথে ইন্টিগ্রেট মিলে দলে যদি কারো কোনো ভাষা শিখতে সবসময় দলগতভাবে ভাষা শেখা দরকার, নাহলে ভাষা শেখার সমাজ কোনো গামাডি ভাষা শেখার জন্য কোনো গামাডি প্রয়োজন হয় না, ঠিক আছে? এটা মনে রাখবে। গামারি অত লাগে না। মেনলি তোমার ভাষা শিখতে হলে ওই অঞ্চলে যে ভাষা শিখতে তুমি ওই অঞ্চলের মানুষের সাথে মিশে যাও, তার সঙ্গে কথা বলো, তুমি অটোমেটিক ভাষা শিখে যাবে। 102 নম্বর হলো শিক্ষার্থীরা কিভাবে তাদের বর্ণনা দক্ষতা বা ন্যারেটিভ স্কিল ব্যবহার করবে বুঝতে পেরেছে কিনা। শিক্ষার্থীরা কিভাবে তাদের বর্ণনা দক্ষতা ন্যারেটিভ স্কিল ব্যবহার করবে বুঝতে পারছে কিনা তা মূল্যায়ন করার জন্য শিক্ষকের প্রয়োজন বা উচিত কি? এক, বিস্মিত হবার মতো ঘটনা ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে বলা। দুই, পাঠটির অন্তর্গত ক্রিয়াপদ এবং বিশেষণগুলিকে গোল দাগ কেটে চিহ্নিত করা বলা। তিন, বর্ণনামূলক শব্দগুলি অশুদ্ধি সংশোধন করতে বলা। চার, একটি গল্প পড়তে এবং তা থেকে বোধমূলক প্রশ্ন তৈরি উত্তর দিতে বলা। 100 সঠিক অ্যান্সার তোমার এক, বিস্মিত হবার মতো ঘটনা ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে বলা। 103 নম্বর কোশ্চেন কি আছে? সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বই পড়ার কাজটি সহজসাধ্য করে তুলেছেন। তিনি শিক্ষার্থীদের যে পাঠটির পোষকতা করেছেন তা হলো কি? এক, নিবিড় পাঠ। দুই আছে মানে ইন্টেন্সিভ রিডিং। দুই আছে অংশীদারি পাঠ, শেয়ার রিডিং। তিন আছে ব্যাপক পাঠ, এক্সটেন্সিভ রিডিং। চার আছে প্রদর্শিত নিজস্ব পাঠ বা গাইডেন্স রিডিং। এখানে 103-এ কি হবে তোমার? তিন, ব্যাপক পাঠ। কি বলছে? সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তাদের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বই পড়ার কাজটি সহজসাধ্য করে তুলেছেন। তিনি শিক্ষার্থীদের কি বলছে? ব্যাপক পাঠ বলেছে। মানে তিনি সে প্রচুর পড়ে ব্যাপক পাঠ মানে একটা বিস্তীর্ণ হয়ে এক্সটেন্সিভ হয়ে পড়েছে, মানে প্রচুর পড়েছে। এবারে এখানে কোনো যে তোমার যে পার্ট আমরা বলেছিলাম ইন্টেন্সিভ, শেয়ার পার্ট, রিডিং, এক্সটেন্সিভ এবং গাইডেন্স। গাইডেন্স মানে কোনো গাইড করে দিবে সাইড থেকে, সেটা গাইডেন্স পার্ট। তুমি হয়তো কোনো সংস্কৃত পড়ছো, কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ পড়তেছো, ইংলিশ তোমার সাইড থেকে গাইড করা। এক্সটেন্সিভ মানে তুমি খুব অনেক অঞ্চলে পড়ো, ঠিক আছে? এক্সটেন্সিভ মানে তুমি গোটা উপন্যাস একটা পড়ে নিয়েছো, ঠিক আছে? কেন তুমি সেটা সেখানে মনে একটা গল্প করার জন্য, একটা স্ট্রাকচার মনে রাখার জন্য, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কিন্তু তোমার ইন্টেন্সিভ পারবে না। ইন্টেন্সিভ পারে গোটা বই পড়তে হবে। তুমি ইন্টেন্সিভ পারে কোনো একটা নির্দিষ্ট কে খুব নিবিড়ভাবে পড়বে, কারণ ওইখান থেকে তোমার তথ্য বের করতে হবে, ওইখান থেকে কোশ্চেন আসবে, সেখানে তোমার ধরা হবে, মানে সেইটা ইন্টেন্সিভ পার্ট বলা হয়। বুঝেছো? 104 নম্বর কোশ্চেন কি আছে? প্রধান শিক্ষক ভাষা শিক্ষককে নতুন ভাষা শিক্ষককে নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক ও অন্যান্য পাঠ উপাদান নির্বাচন করার দায়িত্ব দিলেন। নির্বাচনের কাজে কোনটি প্রাসঙ্গিক হবে না? ভালো মনে হবে কোনটি প্রাসঙ্গিক হবে না। এক, কোশ্চেন আর ছোট করে দেখতে হবে কোনটি প্রাসঙ্গিক হবে না। এক, বই ও অন্যান্য উপাদানগুলির উপযোগিতা বা অভিযোজনীয়তা মানে অ্যাডাপ্টেবিলিটি। দুই, শিক্ষণ প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের পরিচিত ভাষাসমূহ।
তিন, শিক্ষার্থীদের শিক্ষাস্তর লেভেল অফ স্টুডেন্ট। চার হলো পাঠ উপাদানগুলি ধারণাগত জটিলতা বা কনসেপচুয়াল কমপ্লিসিটি ও বস্তুভার ডেন্সিটি। এখানে সঠিক অ্যান্সার অ্যাকচুয়ালি তোমার চার, পাঠ উপাদানগুলি ধারণার জটিলতা। এবং তুমি যদি একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে তুমি যদি জটিলতা এখানে হবে না, কারণ বলতো তুমি একটা বই নির্বাচন করবে, তাহলে যেখানে ছোট বাচ্চা ভাষা শিখবে, তুমি শেখাতে থাকবে জটিল জটিল বানান থাকুক, কঠিন কঠিন বানান থাকুক, তাহলে সে শিখতে পারবে না। আর বস্তুবার বইটা খুব ওজন মোটা হবে, ভারী হবে, তবে কি ভাষা শিখতে পারবে না। ভাষা শেখার জন্য প্রয়োজন উপাদান উপযোগিতা, সেই বইটা কতটা উপযোগিতা আছে। শিক্ষণ প্রয়োজন শিক্ষার্থী পরিচিত ভাষাসমূহ, মানে সেই বইটা যে শিক্ষার্থীরা যে ভাষা জানে তার সঙ্গে কতটা পরিচিত মিল আছে এটা জানতে হবে। তারপর বলছে শিক্ষার্থীর শিক্ষাস্তর লেভেল অফ স্টুডেন্ট, মানে শিক্ষাটা কোন স্তরে আছে তারও একটা তোমার লেভেল জানতে হবে, তবেই সেটা সম্ভব। লেভেল স্তর না জানলে সেখানে তা পারবে না, ঠিক আছে। তাহলে এখানে বলছে এইটা বাদে চারটে বাদ বাকি সব ঠিক হবে। তাহলে 105 নম্বর কোশ্চেন কি আছে, তো কোশ্চেন আছে কত বড় কোশ্চেন। এই সিটের 12 বলছি, আমি প্রতিটা ভিডিও কম বেশি বলেই যাই তোমাদের যে দেখবে কোশ্চেন কিন্তু বড় কোশ্চেন জটিল আসবে না, বড় বড় আসবে, তোমাকে পড়ে উদ্ধার করতে হবে সহজ করে। 105 নম্বর, শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহাতব্য ভাষার উপাদানগুলি পরীক্ষণের কিছু মানদণ্ড তৈরি করলেন। শিক্ষক শিক্ষার্থীদের, মানে শিক্ষক একটা ক্লাসের শিক্ষক তিনি শিক্ষার্থীদের ব্যবহৃতব্য মানে যেগুলো ব্যবহার করে ভাষা উপাদান কি পরীক্ষার জন্য মানদণ্ড তৈরি করলেন। এক্ষেত্রে কোন মানদণ্ডটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর হবে। এক বলছে উপাদানগুলির উপস্থাপন, প্রস্তুতকরণ এবং অনুশীলনী, মানে প্রেজেন্ট, প্রিপেয়ার অ্যান্ড প্র্যাকটিস। দিয়ে বলছে অভিব্যক্তিগুলির ব্যবহারযোগ্যতা, পুনরাবৃত্তি এবং উৎপাদন। তিনি বলছেন পর্যবেক্ষণ, প্রতিজ্ঞাপন, বৈঠক মানে ফিডব্যাক সেশন এবং লিখিত উপাদানের মানে লিখিত প্রতিবেদন মানে রাইটিং রিপোর্ট। চার বলছে চেক লিস্ট, পূর্ব ধারণা অ্যাজাম্পশন ও শিখন ফল মানে লার্নিং আউটকাম। এখানে সঠিক অ্যান্সার হবে মানে তিনি কি করবে, তিনি কিভাবে জানতে পারবে যে তার ভাষা উপাদানের কিছু মানদণ্ড, সেই মানদণ্ড কি 105-এর তোমার সঠিক 3, যে পর্যবেক্ষণ করবে, পত্রিকা বা বৈঠক ফিডব্যাক সেশন করবে এবং লিখিত প্রতিবেদন রাইটিং রিপোর্ট করবে। এইগুলো হবে যে শিক্ষার্থী যে ভাষা উপাদানগুলি পরীক্ষার জন্য কি মানদণ্ড, এই তিনটে মানদণ্ড মানে পর্যবেক্ষণ, পত্রিকা বৈঠক, পত্রিকা জ্ঞাপন বৈঠক বা লিখিত উপাদানের এই তিনটি মানদণ্ড তিনি নির্বাচন করবেন। দেখো এখানে আমরা এবার পড়বো, এখানে একটা কবিতা দিয়েছে, কবিতা আছে 106 থেকে 111 পর্যন্ত। আমি ছোট করে দিচ্ছি, তখন পড়ে নয়, এখানে পড়ে তো শুনে এগুলো তো কবিতা থেকে যেটা আসবে সেটা তোমাকে উদ্ধার করতে হবে তোমাকে, ঠিক আছে। কেন তোমার সেখানে এটাকে আমি বলে দেবো তোমার কিভাবে করতে হয়। তাহলে তোমাদের এই কবিতাকে স্ক্রিনশট করে নাও, আমাকে শোনো তোমার কমেন্ট করে যে স্যার আগে পড়ে পড়ে করান। আমি তো প্যাসেজটা তো পড়ে করাবো না, প্যাসেজ তোমার পড়ে স্ট্র্যাটেজি বলে দেবো যে কিভাবে তুমি প্যাসেজ পড়বে। এখন শুধু তোমরা প্যাডাগোগি আর এটাকে আর যে অ্যান্সারগুলো আমি দিচ্ছি, কারণ এই কারণে দিচ্ছি যে অ্যান্সারগুলো যাতে তোমাদের একটা যেহেতু করাচ্ছি তাই তোমার একটা পুরো সেটের কোশ্চেনের পুরো অ্যান্সার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা তাও তো বলে স্ক্রিনশট করে এটাকে করো, এটা স্ক্রিনশট করে তোমার যদি একটু মনে হচ্ছে নিজেকে 2-3বার পড়ে স্ক্রিনশট করে তা আমার ভিডিও তুমি এটা স্ক্রিনশট করে নিলে, তোমার মোবাইলে রাখলে, দেখে পড়ে তারপর তুমি যে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এখন তো এটা তুমি করলে তোমার এটা আসবে না, তো তোমাকে এখানে পড়ে তুমি এখানে এটা আসবে না, তোমাকে যে প্রসেসটা সেটা আমি লাস্টে বললাম, এটা লাস্টে ভিডিওতে আমি বুঝিয়ে দেবো পুরো আমাদের সিটিটা কমপ্লিট হয়ে যায় কিভাবে তোমরা প্যাসেজটাকে সলিউশন করবে এবং সেখান থেকে 5 তাহলে কিভাবে 3-4 নিয়ে আসবে, ঠিক আছে। স্ক্রিনশটটা করে নাও, ঠিক আছে। আশা করি তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। এবার তাহলে আমরা কোশ্চেনটাকে আলোচনা করি যে প্রথম কোশ্চেনে কি ছিল। 106 নম্বর কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন ছিল আছে যেটা কবিতাটিতে মূলত কিসের সুর ধ্বনিত হচ্ছে। কবিতাটিতে মূলত কিসের সুর ধ্বনিত হয়েছে। এক, চরম বিপন্নতা বোধের। 2, উচ্ছল আহ্লাদের। 3, পরম সন্তুষ্টির। 4, মোহিত গৌরব বোধের। 106 সঠিক অ্যান্সার হবে 1, চরম বিপন্নতার বোধের। 107 নম্বর কি আছে, ওই পাথরের সব দেহে তোমার স্কাইওয়ার্ক প্রকৃতির কিসের দৈত্যনা বহন করে। দৈত্যনা আমার যন্ত্রণা, কিসের দৈত্যনা বহন করে। 1, নিশ্ছিদ্র নিরাপদ সভ্যতার। 2, মৃত্যুঞ্জয়ী সভ্যতার। 3, সুউচ্চ সভ্যতার। 4, আত্মঘাতী সভ্যতার। এখানে 107 সঠিক আসবে 4, আত্মঘাতী সভ্যতার বহন করে। 8 নম্বর কোশ্চেন কি আছে, কবিতা উচ্চারিত আমরা কাদের প্রতিভু। কবিতা উচ্চারিত আমরা কাদের প্রতিভু। সাম্যবাদী শক্তিগুলির। 2, গণতান্ত্রিক শক্তিগুলির। 3, উপনিবেশিক শক্তিগুলি। 4, নৈরাজ্যবাদী শক্তিগুলি।
108-এর সঠিক অ্যান্সার হবে 3, ঔপনিবেশিক শক্তিগুলি। 109 নম্বর কোশ্চেন কি আছে? টবে টবে ভরে উঠেছে অরণ্য, অরণ্যায়ন, অরণ্যানী। টবে টবে ভরে উঠেছে অরণ্যানী, অর্থাৎ এর মানে কি? অর্থাৎ মানুষের প্রকৃতি ক্রমশ খর্বাকার করে আনছে। 2, মানুষ ক্রমশ অরণ্য সচেতন হয়ে উঠছে। 3, মানুষ ক্রমশ অরণ্যমুখী হয়ে উঠছে। 4, মানুষ ক্রমশ সৌন্দর্যের প্রতি সচেতন হয়ে উঠছে। এখানে দেখছেন সঠিক অ্যান্সার 1, মানুষ ক্রমশ খর্বাকার হয়ে যাচ্ছে, মানুষ প্রকৃতিকে ক্রমশ খর্বাকার করে আনছে, মানে ছোট করে আনছে। টবে টবে নেই, মানে আগে যে বন লাগানো আমাদের গাছে টবে করে গাছ লাগাচ্ছে, রাস্তায় গাছ না লাগিয়ে, বড় জঙ্গল মাঠে না গাছ না লাগিয়ে সে টবে গাছ লাগাচ্ছে। তার মানে দেখছো মানুষ ক্রমশ প্রকৃতিকে খর্বাকার করে নিচ্ছে, মানে প্রকৃতিকে ছোট করে নিচ্ছে। 110 নম্বর কোশ্চেন আছে, খাঁচায় খাঁচায় পশুদের ম্যানিকিওর করানো, খাঁচায় খাঁচায় পশুদের ম্যানিকিওর করানো পঙ্গতিটি কিসের ইঙ্গিত দেয়? 1, কাঙ্ক্ষিত আদিম মানবিকতার কাঙ্ক্ষিত বন্দিদশা। 2, অসামাজিক জীবনের সামাজিকরণ। 3, কাঙ্ক্ষিত আদিম মানবিকতার অকাঙ্ক্ষিত বন্দিদশা। 4, অসুন্দর জীবনে সৌন্দর্যায়ন। এখন সঠিক অ্যান্সার 110-এর তোমার 3, যে কাঙ্ক্ষিত আদিম মানবিকতার অকাঙ্ক্ষিত বন্দিদশা। 111 নম্বর কোশ্চেন কি আছে? একটু বড় করে ছোট কোশ্চেন, যে পাথরের শব্দ, কোন অলঙ্কার? পাথরের শব্দ এখানে কোন অলঙ্কার? এক হলো যমক, 2 যে রূপক, 3 যে শ্লেষ, 4 যে উপমান। সঠিক অ্যান্সার হবে 111 তোমার 2, রূপক। শোনো বারবার বলছি, কিন্তু বাংলাদেশে ডব্লিউবি টেটে, তোমাদের এই টেটে যেটা হয় সেখানে কিন্তু এই অলঙ্কার থেকে কোশ্চেন আসে না, কিন্তু সি টেটে প্রতিবারে দেওয়া এই অলঙ্কার থেকে কোশ্চেন আসে। একটা থেকে দুটো তিনটা কোশ্চেন আসবে এই অলঙ্কার থেকে, তবে এবার প্রতিবার। তাই তোমার ছন্দ, ছন্দ, অলঙ্কার, জ্যোতি, ছেদ যেগুলো আছে না, এগুলো তোমার ভালো করে পড়াবো, ঠিক আছে? এগুলো রাখবে, ঠিক? এগুলো সিটি তোমার পুরো 100% আসবে, আসবেই কোশ্চেন। সিটিতে বলো না সিলেবাস লিমিট, বাঁধা ধরা কোশ্চেন ওইখান থেকে আসবে, তোমার সন্ধি থেকে এটা আসবে, সন্ধি থেকে আসবে, তোমার এই অলঙ্কার থেকে আসবে, অলঙ্কার থেকে আসবে, কিন্তু তোমার ঘুরিয়ে আসবে একটু, মানে তোমাকে একটু যাতে তোমার টেস্ট করে নেবে যে তোমার কতটা ক্ষমতা আছে। তাও দেখে একটা দিয়েছে তোমার প্যাসেজ আছে, বড় প্যাসেজ। দেখো প্যাসেজ কত বড়, এই প্যাসেজ দিন পড়ে এখানে কত হলো তোমার 1 ঘন্টা করে একটা ভিডিও হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরাও তো একটা পড়ার প্রতি ইন্টারেস্ট থাকবে না যে এত করে হচ্ছে, তাই তোমরা একটা স্ক্রিনশট করে নাও। আমি আর ছোট করে পুরোটা এসে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? যে পুরো দিয়েছি, দেখো নিচ্ছে না, কত বড় কোশ্চেন, ঠিক আছে? পুরো তোমার স্ক্রিনশট করে নাও, যে এখান থেকে যতটা আছে এখানে কনসাল্ট করে পড়ো, 2 একবার নিজে পড়ে নেবে, তারপরে ভিডিও দেখবে, অ্যান্সার করা পারবে। কিন্তু এখানে এগুলো আসবে না তোমার, যে আমি এখানে শুধু প্র্যাকটিস করার জন্য তোমাকে যে প্যাসেজটা, তো প্যাসেজ তুমি গোটা 10টা প্র্যাকটিস করো, পুরো যে 40টা সেট গো 40টা সেট, তো প্যাসেজ প্র্যাকটিস করতে হবে না, কেন এত প্র্যাকটিস করার প্রয়োজন নেই, কিন্তু এটা তো আসবে না তোমার, না? একা করে তুমি এখানে বরং এইখান থেকে যে গ্রামারগুলো ব্যাকরণগুলো সেইগুলো করো ভালো করে। আমি তো তোমাদের বুঝিয়ে দেবো আসতে যে কিভাবে আসতে, ঠিক আছে? আশা করি তোমার স্ক্রিনশট করে নিয়েছো, ঠিক আছে? এবার তাহলে অ্যান্সারগুলো আমরা আলোচনা করি, কোশ্চেনগুলো। প্রথম 12 নম্বর কোশ্চেন কি আছে? গদ্যাংশটিতে লেখক ব্রিটিশ ভারতবর্ষের কোন দিকটির উপর আলোকপাত করতে চেয়েছেন? 1, রাজনৈতিক অবস্থার। 2, অর্থনৈতিক অবস্থার। 3, প্রশাসনিক অবস্থার। 4, শিক্ষানৈতিক অবস্থার। 112 সঠিক অ্যান্সার হবে তোমার 4, শিক্ষানৈতিক অবস্থার। 113 নম্বর কোশ্চেন কি আছে? বিটন ও ডালহৌসি ভারতবর্ষে এসেছিলেন 1, সব সময় কিন্তু ভিন্ন উদ্দেশ্য নিয়ে। 2, ভিন্ন দেশ থেকে এবং ভিন্ন উদ্দেশ্য নিয়ে। 3, সব সময় এবং অভিন্ন উদ্দেশ্য নিয়ে। 4, ভিন্ন দেশ থেকে কিন্তু অভিন্ন উদ্দেশ্য নিয়ে। 113 সঠিক অ্যান্সার হবে তোমার, সঠিক অ্যান্সার হবে 113 নম্বর, যে সব সময় কিন্তু ভিন্ন উদ্দেশ্য নিয়ে। 114 নম্বর কোশ্চেন কি আছে? বিটন দেখলেন এদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা কি? উদ্দেশ্য বিরহিত। 2, স্বার্থ প্রণীত। 3, কল্যাণমূলক। 4, জ্ঞান উন্নয়নমূলক। 114 সঠিক অ্যান্সার হবে 2, যে স্বার্থ প্রণীত। এখানে শিক্ষা ব্যবস্থা ছিল স্বার্থ প্রণীত। 114 নম্বর 15 কোশ্চেন গেছে, হিন্দু কলেজের কোন দিকটি বিটনের চোখে অদ্ভুত লেগেছিল? 1, হলো মেধাভিত্তিক প্রবেশাধিকার। 2, পক্ষপাতিক ভিত্তিক অনুপস্থিত, পক্ষপাতিত্বের অনুপস্থিতি। 3, ধর্মভিত্তিক প্রবেশাধিকার। 4, বংশকুলনের অনুপস্থিত। এখানে 115 কোশ্চেন হলো 115 সঠিক আছে 3, যে ধর্মভিত্তিক প্রবেশাধিকার, যেটা বিটনের চোখে খুব লেগেছিল, মানে খারাপ লেগেছিল তার চোখে। 116 নম্বর কোশ্চেন দিয়েছে, কোন মন্তব্যটি সঠিক? 1, ইংল্যান্ডের ইংরেজির চেয়ে গ্রিক
ইংল্যান্ডে ইংরেজি চেয়ে গ্রিক ল্যাটিন গুরুত্ব বেশি। 2 ব্রিটিশ শাসিত বঙ্গদেশে ইংরেজি বাংলার গুরুত্ব সমান। 3 ব্রিটিশ শাসিত বঙ্গদেশে বাংলার চেয়ে ইংরেজি গুরুত্ব বেশি। 4 ইংল্যান্ডে গ্রিক ল্যাটিন ও ইংরেজির গুরুত্ব সমান। ইংল্যান্ডে গ্রিক ল্যাটিন ও ইংরেজি গুরুত্ব সমান। এখন 116 নম্বর সঠিক অ্যান্সার হবে তোমার 3 ব্রিটিশ শাসিত বঙ্গদেশে বাংলার চেয়ে ইংরেজি গুরুত্ব বেশি, সেখানে ইংরেজি বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। 117 নম্বর কোশ্চেন আছে কি, কলকাতার সংস্কৃত কলেজ ও মাদ্রাসা কলকাতার সংস্কৃত কলেজ ও মাদ্রাসা রয়েছে। এই দুই শিক্ষা প্রতিষ্ঠান ছিল: 1 ভাষা নিরপেক্ষ, 2 ধর্মকেন্দ্রিক, 3 মাতৃভাষা কেন্দ্রিক, 4 ধর্ম নিরপেক্ষ। 117 সঠিক অ্যান্সার ছিল 2, এগুলো ছিল সব ধর্মকেন্দ্রিক। মাদ্রাসা কিসের জন্য? ইসলামদের জন্য, এবং সংস্কৃত হলো হিন্দুদের জন্য। ঠিক আছে, সংস্কৃত হলো হিন্দু যে বাচ্চারা সংস্কৃত যারা তারা সংস্কৃত বলে। তারপর কি বলছে, চারিত্রিক 118 কোশ্চেন, চারিত্রিক বিচারে বিটনকে কি বলা যায়? চারিত্রিক বিচারে বিটন কি বলা যায়? তিনি সুচতুর, সুযোগ সন্ধানী, যশাকাঙ্ক্ষী, ঠিক আছে, কল্পনা বিলাসী, বাস্তব জ্ঞান শূন্যতা, কর্মভীরু। 3 জাতিভি মানে ঠিক আছে, অহংকারী, দুঃসাহসী। 4 বলছে উদার হৃদয়, সমদর্শী এবং সর্বজন কল্যাণে ব্রতী। এখানে 118 সঠিক অ্যান্সার হবে তোমার 4। তিনি উদার হৃদয়, সমদর্শী এবং সর্বজন কল্যাণ ব্রতী। 119 নম্বর কোশ্চেন আছে কি, তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। বাক্যাংশটি নার্থক রূপ কোনটি? মানে নাবাচক, নার্থক মানে নাবাচক। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত, এখানে নাবাচক রূপটি কি হবে? 1 তারা যে হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয়। 2 তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন। 3 তারা যে হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত তা নয়। 4 তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয়। 119 সঠিক অ্যান্সার হবে এখানে তোমার 2, তারা হিন্দু কলেজের ব্যাপারে যে কম গর্বিত নন, হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন, এটা হবে নার্থক বিষয়। 120 এটা আমার শেষ কোশ্চেন, এটা আমাদের যে ল্যাঙ্গুয়েজ শেষ কোশ্চেন, টোটাল 30টা কোশ্চেনের মধ্যে কি আছে, উজ্জ্বল শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? উজ্জুক্ত জল, ঠিক আছে, উজ্জুক্ত জল, ঠিক আছে, উৎযুক্ত জল, উচ্চযুক্ত জল। সঠিক অ্যান্সার 120 কি হবে তোমার? একটা উৎযুক্ত জল। তাহলে এইভাবে আমরা তাহলে 30টা কোশ্চেন কমপ্লিট করলাম 2023-এর তোমার আগস্টে, ঠিক আছে, যে পরীক্ষাটা হয়েছিল 2023 আগস্টের পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1টা আমরা করছি। ল্যাঙ্গুয়েজ 1টা আমরা আজকে কমপ্লিট করে কুড়িটা, ঠিক আছে। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো, বা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে, কারণ এগুলো তোমাকে অনেকটাই করতে হচ্ছে, স্টাডি করতে হচ্ছে। আর তোমার বন্ধুদের শেয়ার করে দিও, আর যে ভালো করে পড়ো, পরীক্ষায় এগুলো আসবে, ঠিক আছে। এগুলো যদি করো তাহলে বাংলা প্যাটাকে তোমার চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ, ভালো দেখো এবং ভালো পড়াশোনা করো।